ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চিঠি প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি কি বলেছেন শুনবো। যদি কেন্দ্র কোনো টাকা দিচ্ছে সেটা রাজ্য সরকার যদি বলে যে নেব না, বা রাজ্য কোনো টাকা দেয় সেটা যদি কেন্দ্র বাধা দেয়, তো সেটা তো রাজনৈতিক কারণেই হবে। আর কি বলবো, এটা আর কি বলতে পারে? আসানসোলের মানুষ তো কোনো দোষ না, আসানসোলের মানুষ তো টাকা নিতে রাজি, কর্পোরেশনের পয়সা নিতে রাজি। আসানসোলের মানুষ চাইছে পয়সা আসুক, আসানসোলে আরো এগিয়ে নিয়ে যায়। এবার এটা যদি কেউ বাধা দেয় সেটা রাজনীতি ছাড়া আর কি বলবো। যদি একটা শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ফান্ডের প্রয়োজন হয়, সে ফান্ড যদি না আসে, পার্শ্ববর্তী আপনি দেখবেন অন্য বিধাননগর গিয়ে দেখুন তো, আরো ক্যালকাটা কর্পোরেশন দেখুন। ইন টার্মস অফ এরিয়া আসানসোল বেঙ্গলের সবচেয়ে বড় কর্পোরেশন, ক্যালকাটার চেয়ে বড় কর্পোরেশন আসানসোল, কিন্তু ইন টার্মস অফ ফান্ড দেখুন তো কি অবস্থা। তো কি বলবো, এটা ইনজাস্টিস বলবো না। বাবু সুপ্রিয় কি, বাবু সুপ্রিয় তো সাধুবাদ নেওয়ার জন্য আমি এটা করিনি। আমি চেয়েছি যে আমার মন্ত্রীকে আমি জানিয়েছি যে প্লিজ অ্যারেঞ্জ করুন যাতে আসানসোলে মানুষ যে সমস্যার সম্মুখীন হয়েছে সেটা থেকে আসানসোলের মানুষকে আমরা মুক্তি দিতে পারি। ইতিমধ্যে কুলটি জল প্রকল্প আমরা করেছি, ইতিমধ্যে আসানসোলে জল প্রকল্পের কাজ হয়েছে, আরো অনেক স্মার্ট লাইটিং এর কাজ হয়েছে, আরো অনেক কাজ হয়েছে, কিন্তু বাকি যে কাজগুলো আছে সেটা করতে হবে। আমার সঙ্গে কথা বলতে পারতো, আগে ভাগে চিঠি দেওয়াটা অত্যন্ত অন্যায়। বিজেপি হয়তো ওকে ভুল বোঝাচ্ছে। জিতেন্দ্র তিওয়ারির চিঠি নিয়ে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। প্রোপাগান্ডা করে 2000 কোটি, 5000 কোটি, 500 কোটি এরকম, কিন্তু 50% ট্রান্সহাসমেটিতে স্মার্ট সিটি প্রকল্পে 50% রাজ্যের কন্ট্রিবিউশন দিতে হয়। জিতেন এটা নিয়ে আমার সাথে কোনোদিন কথা বলেনি। আজকে কেন চিঠি দিয়েছে আমি জানি না। ওর সাথে আমার অত্যন্ত ভালো রিলেশন, বহুবার কথা হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনোদিন কথা দেয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে স্মার্ট সিটির ক্ষেত্রে আমাদের একটা লিমিটেড বাজেট। আমি একটা দুটো সিটিকে করব নাকি 127টা মিউনিসিপ্যালিটিকে ডেভেলপ করব, স্টেটের কোনো পলিসি নেই। স্টেটের পলিসি, হি ওয়াজ অলসো এমএলএ, হি ইজ এমএলএ। স্টেটের পলিসি এমএলএরাই ঠিক করে। বিধানসভায় বহুদিন ছিলেন, আছেন উনি। সুতরাং স্টেটের পলিসি বলে নয়, আমরা কোনটা পারবো কোনটা পারবো না সেইটা হি শুড ডিসকাস উইথ মি। এই চিঠি দেওয়াটাকে অত্যন্ত খারাপ। কেন চিঠি দেবে? তো যদি স্টেট পলিসি যদি চেঞ্জ করতে হয়, অ্যাজ এ এমএলএ ইউ ক্যান টক টু মি। যদি কারোর যাবার থাকে সে চলে যাবে। রাজনৈতিক কারোর সবার জন্য মমতা ব্যানার্জি বলে দিয়েছেন দরজা খোলা আছে, চলে যাও। কিন্তু অর্থহীন, আমি বলছি না জিতেন যাও, জিতেন আমার ছোট ভাই, আমি এখনো বিশ্বাস করি আমাদের দলের সৈনিক, আমাদের জেলা সভাপতি, এবং আমি বিশ্বাস করি যে জিতেনের যে ভুল বোঝা, কেউ এসে বিজেপিতে এগুলো ভুল বোঝাচ্ছে, এগুলো নিয়ে আমাদের সাথে কথা বললেই সমাধান হয়ে যাবে। স্যার 7টায় বেরিয়ে যাবে। 7টায়? কোথায় যাবে? দার্জিলিং। কদিনের জন্য? দিন নয় স্যার, ঘন্টা। 1 ঘন্টার জন্য দার্জিলিং হয়ে মুকুটমণিপুর ঘুরে ঝাড়গ্রাম হয়ে 8টার মধ্যে ব্যাক। হ্যাঁ, প্লেন চার্টার করেছো নাকি? 1 ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট। এবিপি আনন্দ 7টায় বাংলা, রোজ সন্ধ্যে 7টায়।